নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী। দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত। আলোচনার বিষয়বস্তু হচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের এই জুন মাস কেমন যাবে, তাদের শরীর স্বাস্থ্য, তাদের মন মানসিকতা, তাদের সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, তাদের প্রেম, শিক্ষা, সন্তান, গৃহযোগ, যানবাহন, মায়ের বাবার শরীর স্বাস্থ্য, দাম্পত্য, বিবাহ, ব্যবসা, উপার্জন, কর্মক্ষেত্রে উত্থান পতন, কর্মপ্রাপ্তি, একটা সামগ্রিক ধারণা আমি আজকের আলোচনায় দিতে চলেছি। অতএব যারা ধনুরাশির জাতক জাতিকা আছেন অবশ্যই মনোযোগ সহকারে পুরো আলোচনাটি শুনবেন, কারণ আপনাদের কিন্তু ঢাইয়া চলছে। সুতরাং এই সময়কালে আপনারা এই সময়টাকে কিভাবে অতিবাহিত করবেন বা কি করলে আপনারা অনেকটা উপকৃত হবেন, আজকের আলোচনায় একদম শেষ মুহূর্তে সেটি আমি বলে দিয়ে যাব। সুতরাং আলোচনাটি মনোযোগ সহকারে শুনুন। একটি কালপুরুষ চক্র আঁকা আছে বোর্ডে, এবং এটি হচ্ছে এই যে এক লিখে রেখেছি, এটি হচ্ছে ধনু রাশি বা ধনু লগ্নের ঘর। যারা এইখানকার জাতক জাতিকা, অর্থাৎ এই রাশি বা এই লগ্নের জাতক জাতিকা, তাদের আগে জানতে হবে এই জায়গা থেকে আমরা প্রথমে শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতা নিয়ে আলোচনা করি। দেখা যাচ্ছে যে এই জায়গার অধিপতি অর্থাৎ ধনু রাশির অধিপতি তিনি হচ্ছেন বৃহস্পতি। তিনি গিয়ে সপ্তমে বসে গেছেন এবং এই জুন মাস তো পুরো থাকছেন। এবং এই জুন মাসে বুধ ওখানে আসছেন 6 তারিখ থেকে, এবং রবি 15ই জুন আপনার সপ্তমে চলে এসে সরাসরি রাশিতে বা লগ্নে দৃষ্টি রাখছেন। এবং এই জুন মাসের 11 তারিখ পর্যন্ত বৃহস্পতি কিন্তু মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছেন, এবং ষষ্ঠে কেউ নেই, ষষ্ঠপতি পঞ্চমে অর্থাৎ শুক্র পঞ্চমে আছেন, তিনি 28 তারিখে ওখানে যাবেন। সুতরাং এই নিরিখে দেখা যাচ্ছে যে আপাতত ধনুরাশির যারা জাতক জাতিকা আছেন তাদের শরীরের সেরকম কোনো সমস্যা দেখা যাচ্ছে না। হ্যাঁ, ধনুরাশির জাতক জাতিকাদের অর্ধেকটা শরীর পশু, অর্ধেকটা হচ্ছে মানুষ, এবং নির্দিষ্টভাবে তারা একটা তীর রেডি রেখেছেন কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যে নিক্ষেপ করার জন্য। অর্থাৎ তাদের মন মানসিকতা সবসময় একটা নির্দিষ্ট লক্ষ্যে যায়, স্থিরে যায়। হ্যাঁ, যদি সেটা ভঙ্গ হয় তখন দ্বৈত ভাব তার মধ্যে চলে আসে। সুতরাং দেখা যাচ্ছে আপনি মনটিকে একটু কন্ট্রোল করুন, অবশ্যই আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এবারে চলে যায় দ্বিতীয় স্থল, সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, খাদ্য, এইগুলো বাক্য ইত্যাদি আলোচনা করা হয়। এর অধিপতি শনি চতুর্থে বসে আছেন এবং স্বনক্ষত্রেই বসে আছেন, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। সুতরাং দেখা যাচ্ছে দ্বিতীয়ের অধিপতি চতুর্থে যাওয়ার ফলে আপনার কিন্তু বেশ কিছুটা সঞ্চয় যোগ পরিলক্ষিত হচ্ছে। আগে যেরকম সঞ্চয়ের একটা হানি ছিল বা সঞ্চয় করতে পারছিলেন না, এই সময়কালে সঞ্চয় যোগ কিন্তু আপনার সৃষ্টি হয়েছে। কিঞ্চিত ব্যাংক ব্যালেন্স করতে পারেন, তবে ঢাইয়াও চলছে, আপনাকে সতর্ক এই বিষয়ে থাকতে হবে। তৃতীয় ঘর ভ্রাতা, পরাক্রম, যোগাযোগ, পাড়াপড়শি ইত্যাদি আলোচনা করা হয়। তারও অধিপতি অর্থাৎ কুম্ভ রাশির অধিপতি শনি, তিনি চতুর্থে গেছেন এবং কুম্ভে রাহু অবস্থান করছেন। সুতরাং এই ক্ষেত্র থেকে আলোচনায় দেখা যাচ্ছে যে আপনার কিন্তু একটা সাহস, পরাক্রম বৃদ্ধি পাবে, রাহু এটা ঘটাবেন, এবং এই সাহসিকতা, পরাক্রমতা, একটা তেজ আপনার কিন্তু ছোটোখাটো ক্ষতি করতে পারে, তবে সে বিষয়ে কোনো চিন্তা করার দরকার নেই। এই কারণে বৃহস্পতির একটি নবম দৃষ্টি কুম্ভ রাশিতে পড়ে আছে, অর্থাৎ আপনার তৃতীয় পড়ে থাকার সুবাদে রাহু যে ভুলভালটা করাবার চেষ্টা করবেন, বৃহস্পতি সেটাকে অবশ্যই কন্ট্রোল করবেন। সুতরাং আপনার যোগাযোগ বিভিন্ন ক্ষেত্রে বৃদ্ধি পাবে, সাহসিকতা, বল, বিক্রম এগুলো আপনার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, এবং তাকে আবার কন্ট্রোল করার জায়গায় বৃহস্পতি দৃষ্টি দিয়ে বসে গেছেন, খুব একটা ভাবার দরকার নেই। তবে যোগাযোগে যেখানে হবে একটু আপনাকে পুনরায় মূল্যায়ন করে দেখে নেওয়ার দরকার আছে, কারণ রাহু সবসময় ভুল পথে পরিচালিত করেন।
যদিও এটি রাহুর একটা প্রিয় ঘর, তথাপি বলছি আপনাকে কিন্তু বারংবার বিষয়টাকে মূল্যায়ন করার দরকার আছে। চতুর্থ স্থল মীন রাশির ঘর, যেখান থেকে আমরা মায়ের শরীর স্বাস্থ্য, যানবাহন, গৃহ স্বাচ্ছন্দ্য এইগুলো আমরা আলোচনা করি। এবং সেই জায়গায় বৃহস্পতি তার অধিপতি, তিনি গেছেন সপ্তমে এবং সেখানে শনি বসে আছেন তার নিজস্ব নক্ষত্রে। সুতরাং দেখা যাচ্ছে যে হ্যাঁ, আপনার পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য অবশ্যই বজায় থাকবে, খুব একটা ক্ষতি হবে না। তবে হ্যাঁ, শনিদেব বসে থাকার সুবাদে আপনাকে একটু কৃচ্ছ সাধন করতে হবে, হয়তো কষ্ট করতে হবে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যটাকে ঠিক রাখার জন্য। হ্যাঁ, গাড়ি বাড়ি ক্রয় করতে পারেন, সেরকম কোনো সমস্যা দেখছি না। গাড়ি বাড়ি ক্রয়ের যোগ অবশ্যই আসবে। এবং ব্যবসা, গাড়ি যারা কেনা বেচা করেন, সেই ব্যবসাও আপনাদের কিন্তু এই মুহূর্তে খুব একটা খারাপ যাওয়ার সম্ভাবনা দেখছি না। হ্যাঁ, অবশ্যই ভূমি বা বাড়িও ক্রয় করতে পারেন, সেই যোগও আপনার মধ্যে দেখা যাচ্ছে। এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্য অবশ্যই আগের তুলনায় অনেক ভালো থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবারে পঞ্চম ঘর, শিক্ষা, সন্তান, প্রেম, এগুলো আমরা আলোচনা করে থাকি। এখানে উচ্চ শিক্ষা, এই জায়গায় কিন্তু শুক্র বসে আছেন পঞ্চমে। সুতরাং দেখা যাচ্ছে প্রেমের দিক অতি শুভ। যারা প্রেমে করতে চাইছেন প্রেম, তাদের ক্ষেত্রে নতুনভাবে প্রেমের একটা সম্ভাবনা প্রবল। এবং যারা পুরনো প্রেমে আছেন তাদের ক্ষেত্রেও সময়টা ভালো, কারণ পঞ্চমের অধিপতি অর্থাৎ প্রেমের অধিপতি মঙ্গল কিন্তু নবমে চলে এসছেন, এটা একটা ভালো দিক। এবং কেতুর সাথে বসে গেছেন, সেটা নবমে আলোচনায় এলে বলবো। কিন্তু দেখা যাচ্ছে প্রেমের স্থলে পঞ্চমে শুক্র এবং পঞ্চমপতি নবমে থাকার সুবাদে প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। এবং দেখা যাচ্ছে পুরনো প্রেমেও আপনারা যথেষ্ট আনন্দ খুঁজে পাবেন। শিক্ষাক্ষেত্রেও যথেষ্ট ভালো, যারা উচ্চশিক্ষায় আছেন অবশ্যই ভালো ফল পাবেন। আপনারা নতুন জায়গায় ভর্তি হতে চাইছেন, নতুন সাবজেক্ট চুজ করতে চাইছেন, যারা পরীক্ষা দিচ্ছেন কোনো এক্সামের জন্য, অবশ্যই তাদের সময়টা হ্যাঁ যথেষ্ট ভালো দেখাচ্ছে। আপনারা কিন্তু এক্সাম দিতে পারেন, যথেষ্ট ভালো সময় আপনাদের জন্য অপেক্ষা করে আছে। এবার চলে যাই ষষ্ঠ ঘর। ষষ্ঠ ঘরে কিন্তু রবি 15 তারিখ পর্যন্ত থাকছেন, জুন পর্যন্ত, তারপর তিনি সপ্তমে চলে আসছেন। সুতরাং দেখা যাচ্ছে রবি কিন্তু ষষ্ঠে খুব একটা কুপ্রভাব দেবেন না। আপনার কিন্তু রোগ, শত্রুতা এইগুলো যে আছে, এর অধিপতি সপ্তমে স্বগৃহে আসার সুবাদে আপনি অনেকটা এগুলোকে কাটিয়ে উঠতে পারবেন। ঋণের সম্ভাবনা বললাম যে খুব একটা দেখছি না। রোগ এবং শত্রুতা এগুলোকেও প্রশমন বা দমন করার ক্ষমতা আপনার মধ্যে তৈরি হবে। আপনার মধ্যে একটা অহংকার, আমিত্ব আসবে, সেটাকে একটু সংযত করার চেষ্টা করুন, তাতে সুফল পাবেন। সপ্তম ঘরে 15 তারিখ রবি চলে আসছেন, সপ্তমে বৃহস্পতি বসে আছেন, বুধ বসে আছেন। রবি আসার সুবাদে একটা বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে। যারা বিয়ে করতে চাইছেন অবশ্যই সময়টা অতি ভালো যাবে, অতি শুভ যাবে 15 তারিখের পর থেকে। এবং বৃহস্পতি বসে থাকার সুবাদে দেখা যাচ্ছে দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো। দাম্পত্যে আপনারা যথেষ্ট সন্তুষ্ট থাকবেন, আপনাদের মধ্যে একটা মধুর সম্পর্ক তৈরি হবে, সে বিষয়ে কোনো চিন্তা নেই। যারা ব্যবসা করছেন অবশ্যই সময়টা ভালো, যারা নতুন ব্যবসা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও সময়টা ভালো, কারণ রবি হচ্ছেন আপনার নবমপতি, সপ্তমে প্রবেশ করছেন। সপ্তমে কিন্তু বৈবাহিক ক্ষেত্রটাকে কিঞ্চিত বিঘ্নিত করে, এটা ঠিক কথা রবি, কিন্তু দেখা যাচ্ছে যে অন্যান্য ব্যবসা ক্ষেত্রটা রবি এবং বুধের বুধাদিত্য যোগ এবং বৃহস্পতির সংযোগ আপনার ব্যবসাটাকে অনেকটা বর্ধিত করবে বা ব্যবসাটাকে অনেক ভালো রূপ দান করবে। সুতরাং যারা ব্যবসার জগতে আছেন অবশ্যই সময়টা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ পরিলক্ষিত হচ্ছে। অষ্টমের অধিপতি চন্দ্র আপনার রাশিতে ধরে নিয়ে আলোচনা হচ্ছে। মন মানসিকতা কিঞ্চিত বিঘ্নিত হওয়ার সম্ভাবনা। আপনাকে প্রথমেই বলা হয়েছে যে আপনাকে একটু সংযত থাকতে হবে এবং একটু মনটাকে যে কোনো কাজে নিবদ্ধ করতে হবে, তাতে আপনি ভালো ফল পাবেন। নবমের অধিপতি রবি সপ্তমে, নবমে বসে আছেন পঞ্চমপতি দ্বাদশপতি মঙ্গল এবং সঙ্গে কেতু। ভাগ্যের অবশ্যই সহায়তা পাবেন।
ভাগ্যের সহায়তায় ব্যবসায়িক লাভবান হওয়ার যোগ, দাম্পত্যের ক্ষেত্রে অনেকটা ভালো ফল পাবেন আপনারা, এবং শিক্ষাক্ষেত্রেও আগে বলেছি যথেষ্ট ভালো ফল পাচ্ছে। একটু দেখা যাচ্ছে বিদেশ, ভাগ্যের সহায়তায় বিদেশ বা দূরবর্তী স্থলে গমন যোগ পরিলক্ষিত হয়। এগুলো আপনি সুফল পাবেন, ভাগ্যের সহায়তা আপনারা মোটামুটি পাচ্ছেন। দশম স্থল কন্যা রাশির জায়গা, এর অধিপতি বুধ কিন্তু সপ্তমে, অর্থাৎ যারা ব্যবসায়িক কর্মে আছেন তারা অবশ্যই সুফল পাবেন, এবং যারা কোনো কর্ম করতে চাইছেন, কোনো চাকুরি করতে চাইছেন তাদের সময়ও ভালো, কারণ এই বুধ স্বগৃহে সপ্তমে বুধাদিত্য যোগে আবদ্ধ হয়ে গেছেন, বৃহস্পতির সংযোগ ঘটেছে সেই জায়গায়। সুতরাং আপনি চেষ্টা করলে কর্ম পেলেও পেতে পারেন, সময়টি কিন্তু খুব একটা খারাপ নয় কর্মপ্রাপ্তির ক্ষেত্রে। আর যারা কর্মস্থলে কাজ করছেন সেক্ষেত্রেও দেখা যাচ্ছে হ্যাঁ, সময়টা খুব একটা খারাপ যাবে না। শনির একটা দৃষ্টি পড়ে থাকার সুবাদে কিঞ্চিত কাজ বিলম্বিত হলেও আপনি কিন্তু চেষ্টা করলে অবশ্যই সফল হবেন। একাদশ স্থল উপার্জন স্থল, এখানে বৃহস্পতির একটি পঞ্চম দৃষ্টি, রাহুরও একটি পঞ্চম দৃষ্টি পড়ে আছে, এবং একাদশের অধিপতি কিন্তু পঞ্চমে গিয়ে সরাসরি দৃষ্টি রাখার সুবাদে উপার্জন যোগ যথেষ্ট ভালো। যদিও উপার্জন হওয়ার ক্ষেত্রে একটু সংঘর্ষ তৈরি হয়ে উপার্জনটা আসবে, কিন্তু উপার্জন আপনারা করতে পারবেন, লাভবান হওয়ার যোগ প্রবল। সুতরাং একাদশ ঘর থেকে আপনারা যথেষ্ট সুফল পাচ্ছেন। এবারে দ্বাদশ ঘর হচ্ছে ব্যয়স্থল, খরচ বোঝায়। ব্যয়ের অধিপতি কিন্তু নবমে কেতুর সংযোগে। দেখুন, গোপন কিছু কারণে আপনাদের কিছু ব্যয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে, একটু আপনাদের চোখ কান খোলা রাখতে হবে। গোপনে কেউ শত্রুতা করতে পারে, গোপনে আপনার অনেকটা সমস্যা তৈরি করতে পারে, এটুকু দেখা গেলেও আপনি কিন্তু ভাগ্যের সহায়তায় যথেষ্ট এগিয়ে যেতে পারবেন এই জুন মাসে। যাই হোক, এটা ছিল জুন মাসের একটা জেনারেল প্রেডিকশান, গোচর ভিত্তিক, কোনো নির্দিষ্ট জন্মকুণ্ডলী ধরে নয়। সুতরাং এটা যে 100% মিলে যাবে তা নয়, কিন্তু 100% জানতে হলে কি ঘটতে চলেছে আপনার জন্মকুণ্ডলীর সাথে এই গোচরকে একটা মিশ্রিত করে বিচার করার প্রয়োজন আছে। আপনার নিকটের কোনো জ্যোতিষের কাছে আপনি গিয়ে আলোচনা করতে পারেন, আর যারা আমার সাথে আলোচনা করতে চাইছেন বোর্ডে দুটো নাম্বার দেওয়া আছে। কল নাম্বার হচ্ছে 9609078231, এই নাম্বারে কল করতে পারেন, এবং আরেকটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8972451464, এই নাম্বারেও আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের এই বিষয়ে আলোচনা করার, তবে এখানে দক্ষিণা অবশ্যই দিতে হবে আপনাকে। যাই হোক, এটা ছিল আলোচনা। এখানে দেখা যাচ্ছে বৃহস্পতি সপ্তম থেকে সরাসরি লগ্ন বা রাশিতে দৃষ্টি রেখেছেন, এটা একটা ভালো। রাহুর মতো গ্রহ তৃতীয় বসে আছেন, অবশ্যই শুভ ফল দিচ্ছেন, সেটাও ভালো দেখা যাচ্ছে। দীর্ঘদিন মঙ্গল নিচস্থ ছিলেন অষ্টমে, তিনি নবমে প্রবেশ করেছেন, অবশ্যই অনেকটা ভালো ফল। যদিও আপনাদের ঢাইয়া চলছে, আপনি অবশ্যই শুভ ফল তাও পাবেন। এখানে পরামর্শ দিই, আপনাদের সেরকম কিছু যে এই মুহূর্তে করতে বলবো না, শুধু একটাই কথা বলবো, শনির যেহেতু ঢাইয়া চলছে, আপনি হনুমান চালিসা পাঠ করুন, শনিবার এবং মঙ্গলবার করবেন, মানে সপ্তাহে 7 দিন করতে পারলে ভালো। যদি না পারেন শনিবার বা মঙ্গলবার, শনিবার ও মঙ্গলবার দুদিনই করুন, একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করুন, হনুমানজিকে একটু ধুনো দেওয়ার চেষ্টা করুন। যারা মহিলা তারা অবশ্যই করবেন, কিন্তু হনুমানজিকে স্পর্শ করবেন না, দূর থেকে ধুনো দান করুন, সামনে আসন পেতে হনুমান চালিসা পাঠ করুন, এবং পরিবারের অবশ্যই মঙ্গলকে চাইবেন, মঙ্গল কামনা করবেন। আর একটা কথা বলি, রবি ষষ্ঠ থেকে সপ্তমের দাম্পত্যের উপর একটা প্রভাব অবশ্যই আসছে, সেই ক্ষেত্রে বলবো আপনি তামার পাত্রে জল নিয়ে সূর্যোদয়ের কালে পারলে ভালো, না হলে স্নান যখন করবেন তারপর সূর্যদেবকে অর্ঘ্য দেন। একটা তামার পাত্র, লাল ফুল, জল, সূর্যদেবের দিকে মুখ করবেন। ওং নমঃ বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগত সবিত্রে সূচয়ে সবিত্রে কর্মদায়িনে ঈদমর্ঘম নমো শ্রী সূর্যায় নমঃ। এই সূর্য সহস্রাংশ তেজ রাশি জগৎপতি অনুকম্পায় ইমাং ভক্তিয়া গৃহাণার্ঘ্যং দিবাকরম, এই বলে সূর্যদেবকে অর্ঘ্য দান করুন। তারপর প্রণাম জানান,
जवा कुसुम संकाशं कश्यपेयं महाद्युतिं धान्तारिं सर्वपापघ्नं प्रणतोस्मि दिवाकरम। এই বলে সূর্যদেবকে প্রণাম করুন, তাতে অবশ্যই সুফল পাবেন। যাই হোক, এটা গোচর ভিত্তিক আলোচনা, নির্দিষ্ট জন্মকুণ্ডলী ধরে নয়। সুতরাং আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কী ধরনের আলোচনা চাইছেন অবশ্যই কমেন্ট করবেন। আমি একটা বৃহস্পতির সঞ্চার নিয়েও আলোচনা করছি, আপনারা খুঁজে দেখবেন আপনাকে কি ফল দেবে, আপনার রাশিকে কী ফল দেবে। এই বৃহস্পতি যে মিথুন রাশিতে সঞ্চার করেছেন সে বিষয়ে আলোচনা চলছে। পরবর্তী ক্ষেত্রে নতুন নতুন অবশ্যই আলোচনা ভিডিও হবে, আপনারা যদি সঙ্গ দেন। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গল হোক। নমস্কার।